খুব খুশি হইলাম যে সোবাহান আল্লাহর জায়গায় যে আপনারা সোবাহান আল্লাহ কইছেন, তবে হাজি সাহেবে কইছে না, এটা সামান্য মাইন্ড করলাম। স্যারেও কথা কম, সারা জীবন স্যারে কথা কইতে কইতে স্কুলে পড়াইতে পড়াইতে তখন গড়াইয়া কথা সাইরা দিচ্ছে। ঠিক নি রে? স্যারের কি ডাক্তার দেখাইলাম নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। আওয়াজ করেন না। অনেকে পাহাড়টা দেখছেন, কিন্তু অনেকে উড়ার সাহস করছে না। আমি তো করে কম বয়সে গেছিলাম, তো 2000 সালে আমি প্রথম হজ গেছি। হজ যাওয়ার পরে আমার ফলাফাইন যারা হ্যাঁ আমার ভক্ত মুরিদ আছে, তারা আমার জিজ্ঞাসা, হুজুর ওই যে নবীজির কাছে যেখানে কোরআন শরীফ নাজিল হইছে এই জায়গাটা চাইতেন মনে কইলি? মনে কয় তো দাদা এদি কইল জায়গাটা বিলে অনেক ওসা, পাহাড়টা বিলে অনেক ওসা বিলে। কয় জি হুজুর একটু ওসায়। তা আমি এত ওসা তো উঠতাম ফারামনি। কয় বেড়িয়েতে বেড়াইয়া উঠে। তো আমি তো বেড়াইতে কেন, তখন আমি চিন্তা করলাম বেড়িয়েতে যদি উঠে তো আমি তো ফারামে। তো এই তান্ডে আমার গাড়িত কইরা পাহাড়ের কিনারও নিছে, সাইয়াদি ফিফরার মতো লাইন দইরা বেড়ায় বেড়িয়ায় সব হেরা গুহার ভিতরে উঠতে আছে। তখন চিন্তা করলাম আমি তো বেড়াইতে আমি পারতাম না। তখন দাদা আবার কইছি যে এটা এত উঁচা, এমনি আলগি দিয়া চাইলে ফিসি দিয়া টুফি ফুটে যায়। তা আমি কয়েছে চাইছেন টুফি পরেনি। তখন আমি পাহাড়টার কান্দাত খেলিয়া এমনি উপরে চাইছি, টুফি পরে না। টুফি কথা কয় না, টুফি তো দাদাই দি করলো টুফি করে, তখন তুই টুফি পরে না। কারবার কিতা এটা ঘটনা কিতা? পরে আমি কই কিতারে টুপি পরে না গেলে, পরে আমি উপরে ফেলছাইয়া লাড়া দিয়েও চাইছি, পরে না। আমি পরে না গেলে পরে বুঝছি ওই হজের সময় যে মাথা কামাইছি ছোটো ছোটো চুলে টুপিটা কামড় দিয়া ধরে রাখছে। তাইলে পড়ে গেল। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এটা বিশ্বাস করেন? মুখে বললেন, জুড়ে বললেন, একটু আওয়াজ দিয়া। এটা ভিতরে ভিতরে কোনের জিনিস না। এটা কি আপনারা বিশ্বাস করেন? নবীদের কি কোনো গুনাহ আছে? কথা কইলেন, নবীদের গুনাহ আছে? গুনাহ, নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। নবী ছাড়া, এটা যেমন আমাদের আকীদা যে নবীদের গুনাহ নাই, আবার এইটাও আমাদের আকীদা যত বড় ফির শাবক, যত বড় লাট শাবক, যত বড় বুজুর্গ, নবী ছাড়া আবার সবার জীবনে বেশিও কমও গুনাহ আছে। এইটাও আবার আকীদা, দুইটাই কইলাম আকীদা। নবীদের গুনাহ নাই, আবার অন্য কেউয়ের গুনাহ ছাড়া না। কথা কি বুঝতে পারছেন? একেবারে বিরাট বড় ফিরসা, আসমান দিয়ে উড়ে, পানি দিয়ে আডে, হেবারেরও কম বেশি গুনাহ থাকতে পারে, মানে কি আছে, থাকতে পারে না, আছে, হয় কম নাইলে বেশি। নাইলে তো হেবারে তো নবী রাসূল হয়ে গেল গই, ফেরেশতা হয়ে গেল গই। সমস্ত মানুষের গুনাহ আছে। তো আপনারা হয়তো জিজ্ঞাইবেন যে হুজুর, তা আমরা যে কই আল্লাহর ওলি, আমরা যে কই আল্লাহর ওলি, তারা কারা? তারা হইল যারার গুনাহ কম, তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? এটার জন্য ফিরসাব হওয়া লাগবে না, এটার জন্য কামেল পাস করা লাগবে না, এটার জন্য মসজিদের ইমাম হওয়া লাগবে না। আপনি রিক্সা চালান, আপনি মেথর, আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। দুইটা কাজ যদি আপনি করেন, এক নম্বরে আল্লাহর বিধান আর নবীর তরিকা, এই দুইটা যদি আপনি মানেন, বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির, এই দুইটা কাজ যদি মাইন আপনি চলতে পারেন, আপনি রিক্সাওয়ালা হইতে পারেন, আপনি ডেইলি লেবার হইতে পারেন, আপনি মেথর মুসি হইতে পারেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ কয় তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। খুব খুশি হইলাম যে সোবাহান আল্লাহর জায়গায় যে আপনারা সোবাহান আল্লাহ কইছেন, তবে হাজি সাহেবে কইছে না, এটা সামান্য মাইন্ড করলাম। স্যারেও কথা কম, সারা জীবন স্যারে কথা কইতে কইতে স্কুলে পড়াইতে পড়াইতে তখন গড়াইয়া কথা সাইরা দিচ্ছে। ঠিক নি রে? স্যারের কি ডাক্তার দেখাইলাম নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। আওয়াজ করেন না। আমিন কন, জোরে কন, আরো জোরে।
বলেন মারহাবা। হ্যাঁ, আপনারা কথা বললেন না, আমি খালি মুখে বললো আপনারা শুনবেন। মাইক একটা শুনবেন, একটু ধৈর্য ধরেন। নিজের কথা তো এখনো বন্ধ হয়েছে না, শুনবেন কেমনি? আপনারা চুপ করেন, শুননা ওকে কাঙ্গের হেইভারের তো শুনবেন। একটু সবর করেন, কথা বললেন না ভাই, কথা বলতে হবে না। আমি তো বুঝতেছি কতটুকু আওয়াজ দিলে আপনারা শুনবেন, এর দূর বুদ্ধি তো আল্লাহ আমারই দিছে। আপনি চুপ করে শুধু শুনেন, কথা বললেন না। আমিন বলেন। আপনি দ্রুত বৈশা যান। ওই দেখো কিতাব করতে আছে, এবার বইব, পট করে বইয়া না লাগবেন। আইসেন এমনি দেরি করে, আবার এখন রিহার্সাল দিতে আছে। সবাই বলেন মারহাবা। তাইলে নবীদের গুনাহ আছে, আর নবী ছাড়ার যারা আছে তারার গুনাহ আছে নাকি নাই? কম হোক বেশি হোক, দুইটা হোক একটা হোক, গুনাহ কম বেশি সবারই আছে। গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। এই নবীরা, খুব খেয়াল, গভীর মনোযোগ, এই নবীরা ১,৫০০ বছর আগে এই নবীদের ক্রমধারায়, বংশানুক্রমে, সিলসিলাগতভাবে, ধারাবাহিকভাবে, পরম্পরায়, চেইন অফ কমান্ড মেনে, শৃঙ্খলা মেনে সবার শেষ, সবার সেরা যিনি নবী, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন, জোরে কোন। ১,৫০০ বছর আগে নবী আসছেন ভাই। ৪০ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। নবী আইসা দেখে মানুষগুলা বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এমন জায়গায় মারামারি করে যেখানে মারামারির কোনো দরকার নাই। মানুষ মানুষের উপরে অত্যাচার করে, মানুষ মানুষের উপরে জুলুম করে, মানুষ মানুষের উপরে নির্যাতন করে, জোরজার মুল্লুক তার নীতিতে গোটা বিশ্ব পরিচালনা করতে চায়। মানুষ মানুষকে সম্মান দিতে চায় না। ভালোবাসা বিদায় হয়ে গেছে। সেখানে কারো কোনো মর্যাদা নাই, ইমামের মর্যাদা নাই, সেখানে ইমামও নাই, মর্যাদাও নাই। মায়ের কাছে সন্তানের দাম নাই, সন্তানের কাছে মায়ের দাম নাই। পশুর মতো নিকৃষ্ট। নবী চিন্তায় পড়ে গেলেন, কেমন করে এই মানুষগুলাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়। বলেন সুবহানাল্লাহ। ভাই আপনি আমার দিকে চান, আরাম করে বনা সুন্দরা, আমার দিকে শুধু চাইয়া থাকেন, মন খারাপ তো আপনি হেই ফেল নিচের ফেল চাইয়া থাকেন, কিন্তু ওয়াজ এখন আপনি চাইয়া নিচ্ছেন এখন কথা কইয়া। তাইলে নবীজি টেনশন শুরু করছো, কলজার তো হুদা মায়ার মায়া, নবীর মায়ার অভাব নাই। এত মায়া লইয়া দেখতেছে, আরে আমি তো দেখতে আসি রে, এই মানুষটি আগুনের দিকে দৌড় দিয়া রইছে রে, জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছে, এটি কেমনে বাঁচাইতাম, কিটা করতাম আমি নবীজি। বইয়া বইয়া চিন্তা করে, যেহেন ভাই এখন বইয়া বইয়া টেনশন করে, কেমনে এই দিনে সোনার মানুষ বানান যায়। আরে মানুষ যদি কুত্তার মতো হইয়া যায়, মানুষ যদি শিয়াল কুকুরের মতো হয়ে যায়, গরু ছাগলের মতো হয়ে যায়, তো দুনিয়াটা তার থাহে কি, কিটা করর। এই চিন্তা করতে 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 নবীজি কাবা ঘরের কেনারে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে নূর। ওই পাহাড়টার মাথার ভিতরে গিয়া নিরাল একটা জায়গায়, একটা গুহার ভিতরে বইয়া বইয়া চিন্তা করে, আমি কিটা করতাম। গুহাটার নাম হইল হেরা গুহা। ওই হেরা গুহায় বইয়া বইয়া চিন্তা করতে আছে, আমি এখন কেমনে কিটা করাম। আমি একজন মানুষ, আমার আব্বা নাই, বংশধর ভালোই আছে, আম্মা নাই, 6 বছর বয়সে আম্মার এন্তেকাল করছে। ওখানে আমার কথা কেড়ায় শুনে, এত বেশি টেহা পয়সাও নাই। যায় খাদিজা, আম্মাজান খাদিজারে বিয়া করছে, ওই মানুষটা দান সদগা কইরা টেহা দিও শেষ হয়ে সুবহানাল্লাহ কয় না রে।
অহন আমি কেমনে কিতা করতাম, এই মানুষটিরে কেমনে সোনার মানুষ বানায়াম, এটি যে আগুনও জাপ দিতে আছে, পানির ভিতরে ডুবা ডুবা মরবো, আমি কিতা করতাম। এই কাবা হেরা গুহায় গিয়া নবী চিন্তা করতে আছে। আপনারা যারা হজে গেছেন অনেকে পাহাড়টা দেখছেন, কিন্তু অনেকে উড়ার সাহস করছে না। আমি তো করে কম বয়সে গেছিলাম, তো 2000 সালে আমি প্রথম হজ গেছি। হজ যাওয়ার পরে আমার ফলাফাইন যারা হ্যাঁ আমার ভক্ত মুরিদ আছে, তারা আমার জিজ্ঞাসা, হুজুর ওই যে নবীজির কাছে যেহেন কোরআন শরীফ নাজিল হইছে, এই জায়গাটা চাইতেন মনে কইলি? মনে কয় তো দাদাই দি কইল জায়গাটা বিলে অনেক ওসা, পাহাড়টা বিলে অনেক ওসা বিলে। কয় জি হুজুর একটু ওসায়। তা আমি এত ওসা তো উঠতাম ফারামনি। কয় বেড়িয়েতে বেড়াইয়া উঠে। তো আমি তো বেড়াইতে কেন, তখন আমি চিন্তা করলাম বেড়িয়েতে যদি উঠে তো আমি তো ফারামে। তো এই আমার গাড়িত করিয়া পাহাড়ের কিনারও নিছে, সাইয়া দেখি ফিফরার মতো লাইন দইরা বেড়ায় বেড়িয়ায় সব হেরা গুহার ভিতরে উঠতে আছে। তখন চিন্তা করলাম আমি তো বেড়াই, আমি পারতাম না। তখন দাদা আবার কইছিল যে এটা এত উঁচা, এমনি আলগি দিয়া চাইলে ফিসি দিয়া টুফি ফুটা জায়গা। তা আমি কয়ে চাইছেন টুফি পরেনি। তখন আমি পাহাড়টার কান্দাত খেলিয়া এমনি উপরে চাইছি, টুফি পরে না। টুফি আমার কথা কথা টুফি তো দাদাই দি করলো টুফি পরে, কখন তুই টুপি পরে না, কারবার কিতা, এটা ঘটনা কিতা। পরে আমি কই কিতারে টুপি পরে না গেলে, পরে আমি উপরে ফেল চাইয়া লাড়া দিয়েও চাইছি, পরে না। আমি কই পরে না গেলে, পরে বুঝছি ওই হজের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে টুপিটা কামড় দিয়া ধরে রাখছে। হ্যাঁ পড়ে গেল কই। আল্লাহ রে নবী ওই পাহাড়ের ভিতরে চূড়ায় বসে ধ্যানমগ্ন। আমাকে বলা হলো, আমি উঠা শুরু করলাম, সাথে পানির বোতল নিলাম, 2-3 জায়গায় বিশ্রাম নিয়ে ওইখানে গেলাম। গিয়া দেখি অনেক লোক গুহার ভিতরে দোয়া করে। আমার যারা ভক্ত মুরিদ তারা কি যেন বলল, লোকজন সবাই সরে গেল, আমাকে জায়গা করে দিল। আমি সেখানে বসে কাঁদতেছিলাম, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার ভক্ত মুরিদেরা কয়, হুজুর কান্দেন না, পাহাড়ে ওঠা কঠিন, নামা বড় সহজ, নামার সময় তো কষ্ট লাগবে না, কান্দেন না। ওরা মনে করছে নামার ডরে আমি কাঁদতে আছি। আমি কই বাবা, আমি তো পাহাড় থেকে নামার ভয়ে কান্দি না। আমার মনে পড়ে গেছে 1500 বছর আগের কথা। এই পাহাড়টার উপরে নবী যখন বসা, প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার আমাদের আম্মাজান খাদিজা, তখন ওনার বয়স 55 বছর, 50 বছর, 55 বছরের বুড়া মহিলারা আপনার আম্মা সকালে একবার বিকালে একবার রুটি লইয়া পানি লইয়া আমরা নবীরে নিয়ে খাওয়াই আইতো। আমি যুবক মানুষ, আমার উঠতে এত কষ্ট হইল। আমার আম্মা খাদিজা 55 বছরের বুড়া মহিলা কেমনে রে কেমনে সকালে উঠছে আবার বিকালে উঠছে। আমি কাঁদতে শুরু করলাম, সেই দিনের কথা মনে করে। ভিংলা বাড়ির মানুষ, বাড়ির গাড়াত মসজিদ পাইছ, মুসলমান আব্বা আম্মা পাইছ, জন্মের পরে তুমি শুনছো মুসলমান, এত সহজে ইসলাম আসে নাই। অনেক রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে 1500 বছর পরেও হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে কোম্পানিগঞ্জ ভিংলা বাড়িতে আমরা ইসলামের গন্ধ পাইছি। এমনে পাই নাই রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে, ঠিক কিনা? এত সহজ ইসলাম, এত সহজ না। তুমি তো মনে করছো আব্বা মুসলমান আম্মা মুসলমান, তোমার নাম রাখছে আব্দুল কুদ্দুস আব্দুল করিম, তুমিও মুসলমান হয়ে গেছো না আব্বা। এত সহজ ইসলাম না। এই ইসলামটা আন্ডার পর্যন্ত দিত গিয়া রে নবীজি উহুদ দন্তদ মুবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই নবীজি রে 3.5 বছর জেলখানার ডোহাই রাখছে। নবীজি গাছের ফাতা খাইছে। জেলখানার তো বাংলাদেশও কুমিল্লাও জেলখানা আছে। জেলখানার ভিতরে টেহা হইলে কিন্না মাল পাওয়া যায়, আপনি কিন্না খাইতেন পারবেন। কিন্তু নবীর জমানায় নবীরে যে জেলখানায় ঢুকাইছে, তারা আইন করছে মক্কায় দারুন নাদোয়ায় কাফেরার আবু জেহেল আবুল আহাব ওতবা সাইবা মুগীরা
ওরা সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ এবং তার যারা অনুসারী তারা যে জেলখানায় আছে, মক্কার কেউ যদি তোমরা তার কাছে মাল বিক্রি করো টাকার বিনিময়ে, তাহলে চূড়ান্ত শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এই ভয়ে নবীর কাছে কেউ মালও বিক্রি করে নাই। নবীজি কিনলেও কিছু খাইতে পারছে না। হাদিস শরীফে আসছে এই ছাগলের কি কয় গাছের পাতা খাইতো, ছাগলের লাদার মতো পায়খানাগুলো হয়ে গেছিল। সেই কষ্টের ইসলাম আমরা পাইয়া আমরা এখন এটার মর্ম বুঝি না, গুরুত্ব বুঝি না, মন যা চায় তা করি। আমাদের জিন্দেগি হয়ে গেছে শিয়াল কুকুরের মতো, ঠিক কিনা বলো?